রাজনীতি নেতারা মনে করবে মাতিন মেয়ে লোকের সঙ্গে এত লাইন করতে ভোটে টোটে দাঁড়াবে না কি বলদিন দেখি। আপনি আপনার নিজেকে চিনতে পারলেন না, এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা। আরে পৃথিবীর কাউকে চিনুন আর না চিনুন, নিজেকে তো চিনুন। কেউ আপনাকে বিশ্বাস নাই বা করুক, আপনি অন্তত আপনার নিজের উপরে তো আস্থাটা রাখুন। কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয়, আপনি তো নিজের মূল্যটা নিজে দিতে শিখুন। আপনি যদি নিজেকেই বিশ্বাস করতে না পারেন, তাহলে জগৎ কেন আপনাকে বিশ্বাস করতে যাবে? আপনি যদি আপনার নিজেকেই দাম দিতে না পারেন, তাহলে জনগণ কেন আপনার দাম দিতে যাবে? সেলফ কনফিডেন্স, আপনি নিজের উপরে একটু আস্থা রাখতে শিখুন যে আমার ভিতরে ঈমান আছে, আমি অনেক দামি সম্পদ। হেলায় অবহেলায় এখানে সেখানে গড়গড়ি খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। দেখবেন ধীরে 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 আপনার মুড পরিবর্তন হচ্ছে। আমার যেটা মনে হয়েছে, আল্লাহ, আমি যদি ত্রুটি করি আল্লাহ যেন আমার ক্ষমা করে, ধর্মের ব্যাপারে, মুসলিম কমিউনিটির উন্নয়নের ব্যাপারে আমরা আমাদের মেয়েদেরকে কাজে লাগাতে পারিনি। ইসলাম পিছিয়ে যাবার পিছনে একটা বড় কারণ এটা। মনে পড়ে বন্ধন ব্যাংকের কথা? বন্ধন শুধুমাত্র মুসলিম মেয়েদের উপরে ভিত্তি করেই 2,00,000 কোটি টাকার একটা বন্ধন ব্যাংক দাঁড়িয়ে গেল। শুধুমাত্র হিন্দুরা যে ওই ব্যাংকে টাকা জমা করিনি আমি তা বলছি না, তবে কোনো নতুন কোম্পানিতে হিন্দুরা সচরাচর টাকা আমানত করে না। কথা পাওয়া যায়নি? মুসলমানরা আবেগী, কিছু একটা সামনে আসলে হাউমাউ করে। গত ঈদের আগে এনএফটিতে কত হাজার কোটি গেছে মনে আছে? এনএফটি তার বছর 5 আগে সুতোয়, সুতো দিকে এসেছিল 17 কোটি। তার মানে এরম বছরে একটার দাগ আসে 2-10 হাজার কোটি টাকা নিয়ে যায়। আর এই বাঁশ যা যায় মুসলমানদেরই যায়, কারণ খাচ্ছেও গরু, হচ্ছেও গরু। ওরে চোখে আঙুল দিয়ে হিসেব বুঝিয়ে দিচ্ছি, তাও বুঝতে চায় না। যখন বাঁশ যায় তখন আউমাউ করে। যাক, তো এই ধরনের সর্বনাশ যে একটা ব্যাংক তৈরি হয়ে গেল মেয়েদের উপর ভিত্তি করে, অথচ আমরা আমাদের মেয়েদেরকে দিয়ে সমাজের কিছু উন্নয়ন করাতে পারলাম না। তার কারণ গঠনমূলক পরিকল্পনা মাফিক কোনো প্রজেক্ট নিয়ে আমরা মেয়েদেরকে মাঠে নামাইনি। মাঠে নামানো মানে আমি একবারও বলছি না, মেয়েদেরকে কংগ্রেস মাঠে নামিয়েছে, আমাদের ঘরের মেয়েদেরকে সিপিএম মাঠে নামিয়েছে, আমাদের ঘরের মেয়েদেরকে আরএসপি মাঠে নামিয়েছে। আমি আমাদের মায়েদের মাঠে নামতে বলছি না, অন্তত তার বাড়ির কাজটা তো সে করুক। এর জন্য যে প্ল্যান পরিকল্পনা থাকা উচিত, গ্রামে যদি 10টা ভালো মা থাকেন, এই 10 জনকে একটা কমিটি করে দেওয়া উচিত। গ্রামের কত মা ভালো আর কত মা খারাপ সিরিয়াল করো, কাদের বাচ্চা স্কুলে যায় না তালিকা তৈরি করো, কোন মায়েরা কোরআন পড়তে জানে না তার একটা রিপোর্টিং দাও। মেয়েদেরকে কাজে লাগাবেন, আমি ভিতর থেকে বিশ্বাস করি 6 মাসের ভেতরে সে গ্রাম ঘুরে যাবে। আর প্রত্যেকটা গ্রামে 10টা-20টা বিএ পাস, এমএ পাস, কোরআন জানা, 5 ওয়াক্ত নামাজি, হালাল খাওয়া, এমন 10টা-20টা ভালো মা পাওয়া যাবে না? সব গ্রামেই পাওয়া যাবে। আর ওই মেয়েদেরকে কমিটি সমিতি করে দিয়ে ওদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, এই গ্রামের বাকি মায়েদের নামাজ পড়ানোর দায়িত্বটা তোমাদের। কোন পথে হাঁটবে? এই রাস্তায় হাঁটো। এই গ্রামের সব বাচ্চাদের কোরআন শেখাতে হবে। প্ল্যানটা কি? এই প্ল্যান। এই গ্রামের কোন স্বামী যদি মদ খেয়ে তার স্ত্রীকে মারে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। পরিকল্পনাটা কি? এই পরিকল্পনা। মেয়েদেরকে যদি একবার মাথায় ঢুকিয়ে ছেড়ে দেওয়া যায় না, গ্রাম তোলপাড় করে দেবে ওরাই। বুঝতে পারেননি? কিন্তু ভয় দুটো আমার। 1 নম্বর ভয় হলো রাজনীতি নেতারা মনে করবে মাতিন মেয়ে লোকের সঙ্গে এত লাইন করতে ভোটে টোটে দাঁড়াবে না কি বলদিন দেখি। সারা গ্রামের মেয়ে লোক এক জায়গায় করে ফেললো, এর একটা ভয়। আর একটা ভয় হলো কাফের ফতোয়ার ভয়। বলে দেখোস তো মদ্দা লোক নেওয়াজ করে পোষাচ্ছেন, এবার মেয়ে লোক নেওয়াজ করা ধরেস।
আর আমি আপনাকে সোনার অক্ষরে লিখে দিচ্ছি, যতদিন সমাজে মায়ের মাথায় না ঢোকাতে পারবেন ততদিন মুসলিম সমাজের এই দুরবস্থা আপনি কাটিয়ে উঠতে পারবেন না।